গোল করার জন্যই দরজাটা খুলতে দেরি হলো। আমি যখন গোসল করতে গেছি ঠিক তখনই তুমি কলিং বেল দিয়েছো। বাসার অনেক কাজ জমেছিল আর সেগুলো শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তাই এখন গোসল করলাম। আমি আর কোনো কথা বাড়াই না, আমি মারিয়াকে গোলাপ আর চকলেট দেই। মারিয়া অনেক খুশি হয়ে যায়। খুশির পুরস্কার হিসেবে একটা পাপ্পা দেয়। মারিয়া খুশি হলেও আমি তখন খুশি হতে পারছিলাম না। আমি বাথরুমে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বার হয়ে খেয়ে দিয়ে দুজনে ঘুমাতে যাই। প্রতিদিনের মতো আজও মারিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার চোখে তখন ঘুম আসছিল না। বাসা থেকে একটা ছেলের বের হয়ে যাওয়া, মারিয়ার গোসল করা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। মারিয়া এমনটা করতে পারে না। আমার বিশ্বাস সে আমাকে অনেক ভালোবাসে, তবুও নিজের চোখে দেখা জিনিস অবিশ্বাস করতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। কারো কথা বলার শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানাতে উঠে বসি, ফোনটা হাতে নেই, দেখি রাত 12টা বাজে। হঠাৎ চোখ যায় পাশে, সেখানে মারিয়া নেই। আমি অবাক হয়ে যাই, এত রাতে মারিয়া কোথায় গেল? সে বাহিরে গেলে আমাকে ডেকে তুলে তারপর যায়। আমার কানে আবার কথার আওয়াজ আসে। আমি রুমের লাইট অন না করেই রুম থেকে বার হই। আমি সামনের দিকে যেতে থাকি, দেখি বাড়ির দরজা দিয়ে কেউ বেরিয়ে চলে গেল। এত রাতে কে বাড়ি থেকে বার হয়ে গেল? মারিয়া? মারিয়ার তো এত সাহস নেই, তাহলে কে? আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকি, দেখি সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে হবে, মারিয়ার মতোই দেখতে। তাহলে কি মারিয়া সেই কাউকে বাড়ি থেকে এত রাতে বের করে দিল? মায়া, প্রথম পর্ব। রাইটার HR সম্রাট। মায়া, দ্বিতীয় পর্ব। লেখক HR সম্রাট। আমি সামনে এগিয়ে যেতে থাকি। আমার মনে তখন নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি ছায়ামূর্তিটার কাছে চলে যাই। আমি পিছন থেকে কাঁধে হাত দেই, আর তখনই ছায়ামূর্তিটা আমার উপর হেলে পড়ে যায়। এটা তো মারিয়া। আমি তাকে ডাক দেই, তার থেকে কোনো সাড়া আসে না। মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি মারিয়াকে কোলে করে রুমে নিয়ে আসি। মারিয়াকে বিছানাতে শুইয়ে দেই। আমি তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। যেমনটা কখনো আশা করিনি সেটা এখন দেখতে হচ্ছে। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। সে রাত কোনো মতে পার হয়ে যায়। সকালে দেখি সব কিছু স্বাভাবিক। মারিয়া সকাল সকাল উঠে খাবার রান্না সহ সব কাজ করছে। আমিও আর রাতের কথা মারিয়াকে বলিনি। সেদিন আমি অফিসে যাব, তখন মারিয়া বলে, সাগর, আমার কিছু শপিং করা লাগবে, অফিস থেকে তাড়াতাড়ি আসবে। আজকে তো অফিসে অনেক কাজ আছে, আসতে দেরি হতে পারে, তুমি গিয়ে করে নিও। আমি এই শহরের কিছুই চিনি না, তাহলে একা কি করে যাব? মারিয়ার কথাও ঠিক, এখানে আমরা নতুন, সে এখানকার কিছু চিনে না। তাই আমি বললাম, ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। সন্ধ্যার দিকে যাব আমরা, রাতে রেস্টুরেন্টে খাবো। মারিয়া আমার কথা শুনে অনেক খুশি হয়, আমাকে জড়িয়ে ধরে আর বলে, ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, আমি যাই। ওকে। আমি অফিসের জন্য বার হয়ে আসি। আজকেও এখানকার সব মানুষ আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি সেদিকে নজর না দিয়ে অফিসের দিকে যেতে থাকি। অফিসে গিয়ে মারিয়াকে ফোন করে জানিয়ে দেই যে আমি অফিসে পৌঁছেছি। তারপর কাজে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ আমার কেবিনে অফিসের বস আসে। স্যার, আপনি আমার কেবিনে, আমাকে বললেই তো চলে যেতাম। হ্যাঁ, সেটা তো জানি তুমি চলে যেতে। বসে থেকে থেকে শরীরটা কেমন হয়ে যাচ্ছে, তাই ভাবছি এখন থেকে একটু কসরত করব। ওহ আচ্ছা, ঠিক আছে স্যার, তা কি মনে করে এখন? ও হ্যাঁ, তোমার এখন অফিস ছুটি। এই নাও ফাইল, এই কাজগুলো করে কালকে নিয়ে আসবে। এতে ছুটি কেন স্যার? তুমি তো সহজে ছুটি নাও না, তোমার বউকে নিয়ে না শপিংয়ে যাওয়া লাগবে। যাও যাও। স্যারের কথায় আমি থমকে যাই। আমার বউকে নিয়ে শপিংয়ে যাওয়া লাগবে? স্যার সেটা কিভাবে জানলো? তার তো জানার কথা নয়। আমি তাকে বলেছি বলেও মনে করতে পারছি না। কি ভাবছো? এত ভাবলে শরীর খারাপ করবে। যাও। ঠিক আছে স্যার। কথাটা বলেই এমডি স্যার সেখান থেকে চলে গেলেন। আমি ফাইলগুলো ব্যাগে রেখে ব্যাগটা নিয়ে মনের মধ্যে নানা রকম প্রশ্ন নিয়ে অফিস থেকে বেরোলাম। আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জানি না তার উত্তর কখন কিভাবে পাবো। আমি অফিস থেকে বের হয়েই বাড়ির দিকে রওনা দেই। অনেক দিন হলো মারিয়ার সাথে বাহিরে যাওয়া হয় না, তাই তার সাথে আজকে পুরা শহর ঘুরবো বলে প্ল্যান করছি। আর যাচ্ছি। নিউ মার্কেটের সামনে আসতেই আমি দেখি মারিয়া একটা ছেলের সাথে মার্কেটের ভেতরে চলে গেল। সে মারিয়া কিনা ভালো করে দেখার জন্য আমি মার্কেটের ভেতরে গেলাম। হ্যাঁ, যা দেখেছি একদম ঠিক। মারিয়া কোনো ছেলের সাথে মার্কেটে। আমি আর মারিয়াকে ডিস্টার্ব করলাম না।